নমস্কার আচার্যজি। মোট জমা সকল কথার সার এটা যে নিজেকে যেদি কিভাবে বানানো যায়, যেদি কিভাবে হব, কারণ আমরা ওখানেই হেরে যাই। ওই জেদ তাকে প্রেমও বলা হয়। যেমন ধরুন, সাধারণত যেটা একেবারে সাধারণ স্তরের উদাহরণ, এখানে অনেক তরুণ লোক দাঁড়িয়ে আছে। ধরুন যে এরা সব সিঙ্গেল, কারো সঙ্গী নেই, তো এরা এমনিতে হয়তো মজা করে ঘুরে বেড়ায়। কিন্তু যদি ধরুন এমন জায়গায় পৌঁছে যায় যেখানে চারদিকে কাপল, সবাই জোড়ায় জোড়ায়, তখন ওদের ভেতরেই এটা উঠবে যে আমি এমন কেন, আমার সঙ্গে কে আছে, কে আছে আমার সঙ্গে, উঠাটা উচিত না, কিন্তু উঠবে। প্রেম তো এমনিতেই কঠিন জিনিস, আর আমরা নিজেরাই নিজেদের অজুহাত দিয়ে দিই যে আমার জীবনে যদি প্রেম নেই। তবে এই জন্যে নেই কারণ প্রেম খুব কঠিন। সঙ্গ তাদের করো যাদের জীবনে প্রেম আছে, তারা তোমার সব অজুহাত কেড়ে নেবে। তুমি তাদের সামনে দাঁড়িয়ে কিভাবে বাহানা বানাবে যে প্রেম কঠিন, তাই বলে আমি অস্বীকার করলাম? দেখো তাদের জীবনে প্রেমই প্রেম। প্রেম আছে মানে এই না যে পাশে কাউকে নিয়ে ঘুরছো। আমি একটু ওপরের তলের প্রেমের কথা বলছি, না হলে ব্যাপারটা খুব সহজ হয়ে যায়। তখন তুমি নিজের চারপাশে এমন লোকেদেরই জড়ো করে ফেলবে যারা সবাই অপ্রেমী, লাভলেস। তখন তোমার আরো বেশি বিশ্বাস হয়ে যাবে যে লাভ ইজ ইম্পসিবল। কেন? কারণ তোমার কাছে সখান প্রমাণ আছে। এই দেখো, এই 100 জনই আছে, এরাই আমার সোশ্যাল সার্কেল, এবং এই 100 জনের মধ্যে কারো মধ্যেই আমি সেই জেদ, সেই প্রেম দেখতে পাই না। এতে কি প্রমাণ হয় যে প্রেম হতেই পারে না? এই কারণেই সঙ্গত খুব বড় ব্যাপার। 100 জনের মিথ্যেকে একজনের সত্য কাটতে পারে, সেই একজনের সন্ধান করা উচিত। আর এই একজনকে দেখে এই 100 জন খুব ঘাবড়ে যাবে, কারণ 1 কোটি মানুষের মিথ্যেকে একজন মানুষের সত্য কাটতে পারে।